আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা বড় ব্র্যান্ডের। আমি আগের ভিডিওতে যে কোম্পানির ফান্ড নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ টাটা মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড, যেটা কিন্তু অনেক মানুষই ইউটিউবে কিন্তু সার্চ করে ভিডিও বা রিভিউ অ্যানালিসিস করা দেখার জন্য, এবং এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবে কিনা বা করা উচিত কিনা তারা কিন্তু জানার চেষ্টা করে। তো তাদের উদ্দেশ্যে মূলত এই ফান্ডটা। সো আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব যদি না করেন একটা লাইক অন্তত প্লিজ দিয়ে যাবেন। সো আমি কথা বলছি, আজকে আলোচনা করব টাটা স্মল ক্যাপ ফান্ডের ব্যাপারে। এই ফান্ড কিন্তু কিছুদিন আগে কিন্তু কয়েক বছর আগে কিন্তু লঞ্চ করেছিল, একটা কিন্তু রিজনেবল প্রাইসে আছে। সো আমি এই ফান্ডের পুরো অ্যানালিসিস করব এবং আপনারা পুরোপুরি ব্যাপারটা কিন্তু ভালো করে কিন্তু আপনারা বুঝবেন, শুনবেন, জানবেন, তারপরে কিন্তু আপনারা নিজের ইনভেস্টমেন্ট করবেন। এবং আরও যদি ডিটেলস জানতে হয়, আপনার যিনি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আছে, আপনার যিনি মিউচুয়াল ফান্ড পরামর্শদাতা আছে, আর বা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড কিন্তু করতে পারেন। সো আমি চলে আসবো আমার ল্যাপটপ স্ক্রিনে এবং দেখব কেন এই ফান্ড আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং কেন এই ফান্ড আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। এবং টাটা মাল্টিক্যাপ, টাটার সব প্রোডাক্টই কিন্তু দমদার প্রোডাক্ট হয় এবং খুব ভালো কিন্তু প্রোডাক্ট হয়। সো সেই জন্য এই ফান্ডও সেরকম দমদার প্রোডাক্ট, দমদার ফান্ড। সো ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন। আর আমি আপনাদেরকে খুব সহজ ভাষায়, সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোনো মিউচুয়াল ফান্ডের কোনো টার্মিনোলজি বা অন্য কোনো শব্দ যেটা আপনারা বুঝতে পারেন না সেটা নিয়ে আমি বলবো না, সহজ ভাষায়, সরল ভাষায় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই ফান্ড যদি ধরি, এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল 2018 সালে, কিন্তু লঞ্চ করেছিল, যার জাস্ট কিন্তু 2018 সালে আপনার লঞ্চ করেছিল এই ফান্ড, কিন্তু জাস্ট এখনো পর্যন্ত কিন্তু 6 বছর কমপ্লিট হয়নি। সো এই 6 বছর টেনিওরে কিন্তু 28% কিন্তু রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে, এবং যারা সেই সময় ইনভেস্টমেন্ট করেছিল তাদেরকে একটা ভালো পয়সা কিন্তু জেনারেট করে দিয়েছে। সো এই ফান্ডে কিন্তু ন্যাভ আছে অ্যাজ অন 16th ফেব্রুয়ারি 36.70। তো আর এই ফান্ডে কিন্তু আপনি 100 টাকা লামসাম এবং এসআইপি মোডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। টাটা প্রোডাক্ট মানে কিন্তু সবার জন্য কিন্তু সহজ সরল, সবাই যাতে ইনভেস্টমেন্ট করতে পারে সেই কিন্তু কোম্পানি কিন্তু এই ব্যবস্থা কিন্তু করেছে। সো আপনারা যদি মনে করছেন যে আমার টাকা কম বা আমার বাজেট কম আছে, আমি কি করে করব, আমার মিউচুয়াল ফান্ড আমার করার ইচ্ছা আছে কিন্তু অনেক টাকা লাগে, সো আপনারা কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এর রেটিং আছে কিন্তু 4 রেটিংস আছে। আর ফান্ড সাইজ হচ্ছে কিন্তু 6125 কোটি টাকা কিন্তু এর ফান্ড সাইজ আছে। এবার আমি সেকেন্ড চলে আসবো যে রিটার্ন ক্যালকুলেটারে, যে আপনাদেরকে আমি দেখাবো দেখুন 100 টাকা যদি প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন তো 1200 টাকা হয়। আর আপনার কিন্তু এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 1200 টাকা কিন্তু আপনার 1419 টাকায় কিন্তু আপনাকে রিটার্ন কিন্তু নিয়ে যাবে। 18% কিন্তু রিটার্ন আপনি এখানে দেখতে পাবেন। দেখুন 100 টাকার এক্সাম্পলটা দিচ্ছি বলে এটা ভাববেন না যে আপনি 100 টাকায় করে কোটিপতি হওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু বাস্তবিক মধ্যে কিন্তু সম্ভব নয়। আপনার যতটা আপনার ইনভেস্টমেন্ট করতে চান বা যে যতটা আপনার টাকা দরকার সেই হিসাবে কিন্তু আপনার প্ল্যান করতে হবে। আপনার যদি লক্ষ্যমাত্রা 10 লাখ টাকার থাকে তাহলে কিন্তু আপনাকে 10 লাখের বেঞ্চমার্ক রেখে কিন্তু সেরকম ভাবে আপনি ক্যালকুলেশন করে কিন্তু আপনাকে যেতে হবে। এবং এই ক্যালকুলেশন প্রসেসটা আমি বলবো, এবং আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে আপনি তার সাথে কথা বলে ব্যাপারটা কিন্তু সর্ট আউট করতে পারেন। আর মাফ করবেন, এই ফান্ডে কিন্তু কোনো লামসামের কিন্তু সুবিধা নেই। এই ফান্ডে কিন্তু শুধুমাত্র আপনি কিন্তু এসআইপি মোডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার চলে আসি হোল্ডিংস এর ব্যাপারে, যেটা ফান্ডের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়। আইডিএফসি তে কিন্তু এই ফান্ড, আইডিএফসি ব্যাংক এই ফান্ড কিন্তু হোল্ডিংস আছে। কুয়েস কর্পোরেশন এই ফান্ডে কিন্তু হোল্ডিং আছে। র্যাজিকো খাইতান এই ফান্ডে কিন্তু হোল্ডিং আছে, স্টকে কিন্তু হোল্ডিং আছে। কিস্টোন রিয়েল স্টোরস এই ফান্ডে কিন্তু হোল্ডিং আছে। যেগুলো মূলত কিন্তু সব স্মল ক্যাপ ক্যাটাগরি। স্মল ক্যাপ ক্যাটাগরি বলতে আমরা বুঝবো যে 251 থেকে যে কোম্পানিগুলো থাকে এগুলো মূলত কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে, যেগুলো কিন্তু উন্নতি করার বা যেগুলো কিন্তু নিজের ক্যাপিটালাইজেশন, নিজের ডেভেলপ করার কিন্তু অনেকটা অপরচুনিটি থাকে। যেহেতু স্মল ক্যাপ ফান্ড, তো বাই ডিফল্টই কিন্তু আপনার স্মল ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু এই ফান্ড কিন্তু যে স্টক গুলো আছে সেই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করবে। তো আপনারা স্মল ক্যাপ একটু রিস্ক সেই জন্য একটু হাই, এবং রিটার্নও কিন্তু সেই তুলনায় কিন্তু এর আছে। এবং পুরোপুরি যে হোল্ডিংস আছে মূলত হচ্ছে গিয়ে আপনার
স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডের উপরে কিন্তু এই পুরো মূলত কিন্তু হোল্ডিংস আছে। কতটা রিটার্ন দিয়েছে স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে সেটাই কিন্তু এর র্যাঙ্কিং। সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এই ফান্ড কিন্তু এর র্যাঙ্ক আছে 25 নম্বর স্থানে কিন্তু এই ফান্ড কিন্তু আছে। আর 3 বছরের রিটার্নে কিন্তু এই ফান্ডের র্যাঙ্ক কিন্তু 4 নম্বর জায়গায়, 5 বছর রিটার্নে কিন্তু এই ফান্ড কিন্তু র্যাঙ্ক আছে কিন্তু 7 নম্বর জায়গায় কিন্তু এর র্যাঙ্ক আছে। এভারেজ যদি আমি ক্যাটাগরির মধ্যে যদি এভারেজ রিটার্ন দেখি তো ক্যাটাগরির ভিতরে যদি আমি অ্যাভারেজ রিটার্ন দেখি তো 53.1% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং 3 বছরের ভিতরে 29%, 9% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে 28% কিন্তু রিটার্ন দিয়েছে। সো ক্যাটাগরির ভিতরে কিন্তু এটা একটা ভালো ফান্ড, যেটা আপনার সামনেই আপনাদেরকে আমি দেখালাম যে এটা কিন্তু 3 বছরের বেঞ্চমার্কে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়েছে। তো শর্ট টার্মের ভিতরে আমি আগেও বলেছি, শর্ট টার্মের কিন্তু আপনি যদি স্টকে লাগান বা আপনি যদি ফিউচার অপশনস যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট টার্মে রিটার্ন ভালো হবে, কিন্তু রিস্কও কিন্তু মানে প্রচুর রিস্ক থাকে, হাই রিস্ক কিন্তু থাকে। তো সেই তুলনায় এখানে রিস্ক কম, কিন্তু রিস্ক আছে। আপনি জেনে শুনে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের সাথে কথা বলে, বা আপনার যিনি ফিনান্সিয়াল ইনস্ট্রাকচার আছে বা যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেন বাই ডিফল্টলি তারা কিন্তু ভেবেছে ভাবনা চিন্তা করে কিন্তু করবেন। এক্সিট লোড চলে আসি এই ফান্ডের কিন্তু এক্সিট লোড, ট্যাক্স এবং চার্জ কি আছে সেটা আমরা জানবো। এই ফান্ডে যদি আপনি এক্সপেন্স রেশিও বা চার্জ আছে 0.31%, এক্সিট লোড যদি হয় আপনি যদি 1 বছরের ভিতরে যদি তোলেন তাহলে আপনাকে 1% চার্জ দিতে হবে। সব ফান্ড কিন্তু আপনার একই রকম বলতে গেলে চলে। আর এর ফান্ড ম্যানেজার হচ্ছে চন্দ্রপ্রকাশ জি আছে, আর আছে জিতেন্দ্র কাঠারি, এনারা কিন্তু এই ফান্ডে কিন্তু ফান্ড ম্যানেজার আছে। সো ওভারঅল যদি আমার এবার চলে আসি যে শেষ অংশে, যে ওভারঅল যদি এই ফান্ডের যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দেখেন তো আমি বলবো যে এই ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, শুধুমাত্র যেহেতু এসআইপি মোডে আছে তো আপনারা এসআইপি মোডেই কিন্তু এই ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা টাকা বাড়ানোর কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই ফান্ড ভালো, আপনার পোর্টফোলিওতে কিন্তু এই ফান্ড রাখতে পারেন। ইন ফিউচারে কিন্তু এই ফান্ড কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দেবে। আর এই ফান্ড কোথা থেকে করবেন, আমি সবার শেষে আমি একটাই কথা বলছি, এই ফান্ড কিন্তু প্রথম অপশন হচ্ছে আপনি যদি ডাইরেক্ট করতে চান, অনেকে আছে যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বোঝেন, ইনভেস্টমেন্ট সম্পর্কে বোঝেন, তারা চাইলে আপনার ডাইরেক্ট যে কোনো অ্যাপ থেকে করতে পারেন। সেকেন্ড অপশন, যারা এত ঝুট ঝামেলা নিতে চান না, তারা আপনার চাইলে আপনার যিনি পরামর্শদাতা আছে তার থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন, বা কোনো এজেন্টের থেকে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন। আর থার্ড অপশন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাংকে গিয়ে কথা বলুন, সে আপনাকে প্রপার সার্ভিস আপনাকে দিয়ে দেবেন। এবং এতগুলো ছাড়া যদি কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে গাইড করে দেবো যে কিভাবে করবেন, কোথা থেকে করবেন। দেখুন, আমি আপনাকে কিন্তু কোনো জিনিস প্রমোট করছি না এবং বলছি না যে আমার কাছ থেকে করতে হবে, না আমি মিউচুয়াল ফান্ড কোনো কিছু বেচিও না। আমি আপনার যেখানে লোকাল জায়গা সেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ড করবেন। সো ভিডিওতে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাথে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।